ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যয়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে যাদের বাংলা অনার্স আছে তাদের জন্য ডিএসই B2 2020 কোয়েশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তোমাদের সিলেবাস হচ্ছে দেশভাগ ও বাংলা সাহিত্য। ফুল মার্কস হচ্ছে 65। ক দেখে নাও। একের ক, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে, যেখান থেকে নাম্বার চেঞ্জ হবে আমি বলে দেবো। ক, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সাম্প্রদায়িক আশুয়া ও দেশভাগের পটভূমিতে হিন্দু মুসলমানের সম্প্রীতির যে স্নিগ্ধ ছবি ধরা পড়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা একের খ, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। দুয়ের ক, জ্যোতির্ময় দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে দেশান্তরী মানুষের অস্তিত্বের সংকটের যে ছবি তুলে ধরা হয়েছে সে সম্পর্কে আলোচনা করো। অথবা দুয়ের খ, সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পে ফ্যাসিবাদ বিরোধী মানবতাবাদের উদার আহ্বান কিভাবে প্রকাশ পেয়েছে সে সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর দেখো, 3-এর ক, কবি দীনেশ দাশের 15ই আগস্ট 1947 সালের কবিতায় দেশভাগের যে মর্মবেদনা প্রকাশ পেয়েছে সে সম্পর্কে আলোচনা করো। অথবা 3-এর খ, কবি সুভাষ মুখোপাধ্যায়ের পারাপার কবিতায় দুই বাংলার যে ঐক্য চেতনা প্রকাশ পেয়েছে তার স্বরূপ পরিস্ফুট করো। 4 নম্বর দেখো, 4-এর ক, হিন্দুরা আমাদের দেখলে ছ্যাপ ফেলায় আমরা ও ড্যাশ ফেলামু প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 4-এর খ, অথবা এই হাস্যকর অবস্থায় মানুষেরা এখানে এসে ভয়ঙ্কর দ্বন্দ্বে পড়ে গেছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বুঝিয়ে দাও। 5-এর ক, এখানে 4 নম্বর থেকে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে হয়ে যাচ্ছে। 5-এর ক, একটি খদ্দরের টুপি আগেই কিনে রাখলে বোধহয় আর একটু সুবিধা হতো এই প্রসঙ্গে উল্লেখ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা 5-এর খ, এমনই একটি সুযোগের জন্য তারা যেন ওত পেতেছিল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6-এর ক, এখানেও 5 প্রত্যেকটি প্রশ্নের মান। এক জল এক ঢেউ এক ধারা এক শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা 6-এর খ, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর দেখো, যে কোনো একটি প্রসঙ্গে টিকা লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 5 করে। ক, ওলা ওঠা দেবী। খ, চটকলের বাসি। গ, বর্গী। 8 নম্বর দেখো, পূর্ণাঙ্গ বাক্যে সংক্ষেপে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, আপনে না আইলে আমিও যামু না কে কাকে বলেছে? খ, কুষ্টি ঠিকুজি এবং রাশিফল এমনই সব বলছে কুষ্টি ঠিকুজি রাশিফল কি বলেছিল? গ, তুই গেলে দেখতে পাবি কত বড় কঙ্কাল কে কোন কঙ্কালের কথা বলেছে? ঘ, যেন আত্মহত্যার কথা ভেবে এই মেয়ে এখন বসে আছে মেয়েটি কে? উম, গোটা গোটা অক্ষরে লেখা কে কাকে লিখেছে? চ, দুর্গা কাঠ দুর্গা পাথর কেন? ছ, সে সংকুচিত হয়ে পড়ে কে কেন সংকুচিত হয়ে পড়ে? জ, ঘরের জেলে তারা কয়েদ ঘরের জেলে কারা কেন কয়েদ? ঝ, ও আমার পুরুষের তেজ পুরুষটি কে? য়, কিন্তু ধরার উপায় নাই দেখলে মনে হয় ঠিক বাঙালি কার সম্পর্কে কার এমন কথা মনে হয়েছে? ট, আমাদের শত্রু সেই এক কে কাদের শত্রু? ঠ, ডাক আসে ধূসর শহরে কিসের ডাক আসে? ড, তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব কে কাকে বলেছিলেন? ঢ, কিন্তু সে কথা বলা আমার সাজে না কার কোন কথা বলা সাজে না? মধ্যাহ্ন, যে কেউ ভাববে দিনকানা এক হেজিপেজি 72 বুড়ি কার কথা বলা হয়েছে? তো আজকে
এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটি ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যায়নের পাশে থাকো, আমার পাশে থাকো। আর চ্যানেলটি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, যাতে তারাও হেল্পফুল হয়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবার আগে বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর যারা তোমরা আমাকে সাজেশন পাঠিয়েছো ভিডিওর জন্য, তোমাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নেবো। আদার্স অন্য কাজ করে আমাকে ভিডিওগুলি আপলোড করতে হয়, তো আমাকে একটু সময় দিও। তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমি ভিডিওর কাজ শুরু করে দিয়েছি, খুব শীঘ্রই সেগুলি চলে আসবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।